তো কি অবস্থা সবার? এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের লেকচার নাম্বার 4। এই লেকচারে আমরা দেখব যে শিফটার ডিজাইন। তো এই শিফটার ডিজাইন বোঝার আগে আমাদের কিছু সহজ কথা বুঝতে হবে, সেটা হচ্ছে কোশ্চেনটা কিভাবে আসে। সো কোশ্চেনটা আসে এখানে যে আমাদের কোশ্চেনে বলে দিবে যে 3 বিট শিফটার ডিজাইন করো। তো 3 বিট শিফটার ডিজাইন আমরা করতে বললে আমরা কি করব সেটা এখন আমরা দেখব। তো আগের মতো আমাদের মাথায় রাখতে হবে যে আগে যে আমরা ম্যাথটা করছিলাম, মানে আমরা এএলইউ ডিজাইন বা আলু ডিজাইন যখন করছিলাম তখন আমাদের কি বলতেছিল যে 3 বিট এএলইউ ডিজাইন করো। তো 3 বিট এএলইউ ডিজাইনের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, তিনটা এএলইউ নিয়ে নিতেছিলাম, বক্সগুলা তিনটা নিতেছিলাম। 2 বিট বললে দুইটা বক্স নিতেছিলাম, 1 বিট বললে আমরা কি করতেছিলাম, একটা বক্স নিতেছিলাম। তো সেম টু সেম এখানেও আমাদের যখন 3 বিট শিফটার বলবে, 3 বিট শিফটার বলে দিবে, তখন আমাদের কি করতে হবে, তিনটা বক্স আঁকে ফেলতে হবে। সো চলো আমরা সর্বপ্রথম আমাদের এই কাজটা শেষ করি যে তিনটা বক্স আঁকি। ওকে, সো দেখো আমরা কি করছি, তিনটা বক্স আঁকে ফেলছি। তো তিনটা বক্স আঁকার পরে আমাদের যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু জিনিস এখন অ্যাড করতে হবে। যেমন এটার নাম দিব ধরো আমরা S2, তারপরে এখানে নাম দিব S1, তারপরে এখানে নিচে একটা দাগ দিয়ে S0। তারপরে এই বাম পাশ থেকে তিনটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে H0, নিচে হবে H0, তারপরে H1 আর H2 অ্যাড করলাম। তো এখন এই তিনটা জিনিসকে আবার ইন্টার কানেক্টেড করে দিলাম আমরা। কি করলাম, ইন্টার কানেক্টেড করে দিলাম এভাবে। ওকে, সো এটা গেল। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা নাম্বারিং করতে হবে। দেখো এখানে আমরা যেটা নিছি এই বক্সগুলা, সেটা হচ্ছে 8 বিট করে এক একটা। ঠিক আছে, 8 বিট করে এক একটা মাল্টিপ্লেক্সার। সো মাল্টিপ্লেক্সারগুলো আমরা নিছি, তো শিফটারের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লেক্সার ইউজ হয়। তো এখানে আমরা 8 1 মাল্টিপ্লেক্সার নিছি, মাল্টিপ্লেক্সার। ওকে, সো দেখো কারণ কি, কারণ হচ্ছে এই যে দেখো এই যে আমাদের যে ছকটা দেওয়া আছে না, কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনে আমাদের কয়টা ইয়ে আছে, ইনপুট ডেটা কয়টা আছে, এই যে আর 7 পর্যন্ত না, 0 থেকে 7 পর্যন্ত, মানে কি 8টা। সো বিট কয়টা আছে, 8টা। তো সেম এখানে আমরা লিখে নিব 0 1 2 3 4 5 6 7। তো 0 1 2 3 4 5 6 7। সো তারপরে আবার এখানে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, সো এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে 0/1 মাল্টিপ্লেক্সার, 0/1 মাল্টিপ্লেক্সার, এরকম করে আমরা লিখে নিব। তো এটা আমাদের ছবি আঁকার ক্ষেত্রে সব সময় মনে রাখবা, আমরা এই যে তিনটা মাল্টিপ্লেক্সার যে আঁকছি, ঠিক আছে, এগুলো খাতার নিচের দিকে আঁকা ট্রাই করবা, কারণ উপরের দিকে অনেক জিনিসপাতি আঁকা লাগবে। সো যত নিচের দিকে আঁকবা তত লাভ। আর পুরা খাতা উপরে যাতে ফাঁকাই থাকে, লেখালেখি থাকলে তুমি এই জিনিসটা নিবা না। ওকে, বোঝা গেছে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, টেবিল। তো এখন আমরা টেবিল থেকে দেখব আর আইকে ফেলবো। দেখো এখানে আমাদের সর্বপ্রথম টেবিলে আমাদের যেই জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে নো শিফটার কই আছে। সো নো শিফট কই আছে, নো শিফট আছে এখানে। সো এটা মানে কি, এটা মানে R2। সো আমরা যদি বাইনারিগুলো লিখে রাখি, সাপোজ ধরো তাহলে ফার্স্টেরটা কি, এটা 0, এটা 1 2 3 4 5 6 7। সো এখানে দেখো আমাদের নো শিফট কই আছে, নো শিফট আছে কোন জায়গায়, 2 নাম্বারে। তাহলে আমরা করব কি, আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে নো শিফট আঁকবো। সো নো শিফটে এই যে 2 নাম্বার, 2 নাম্বার পিন থেকে এরকম একটা খাড়া দাগ দিব, এখান থেকেও 2 নাম্বার পিন থেকে খাড়া দাগ, 2 নাম্বার পিন থেকে খাড়া দাগ দিলাম। তো এটার নাম দিলাম ধরো F2, এটার নাম দিব F1, আর এটার নাম দিব কি, F0। ওকে, ডান। সো এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা করতে হবে জিরোর বাস। আমরা বাস খুঁজবো, আউটপুট বাস। কোশ্চেনে আমাদের আউটপুট বাস কোন জায়গায় দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের আউটপুট বাসটা কোথায় দেওয়া আছে, এখানে 2 রকমের আউটপুট বাস, কিন্তু 2 রকমের হয়। একটা হচ্ছে জিরোর আউটপুট বাস, আর একটা হচ্ছে 1-এর আউটপুট বাস। সো এখানে দেখো 1-এর আউটপুট বাস আছে কততে, 3-এ আছে। তারপরে হচ্ছে জিরোর, সরি, জিরোর আউটপুট বাস কততে আছে, 3-এ আছে। আর 1-এর আউটপুট বাস আছে 7-এ। তো এখন আমরা মজার খেলা দেখো কেমনে খেলি। তোমার একবার ইজি, আমি বলতেছিলাম না এটা একবার ইজি। সো দেখো তোমার এটা অন্য কালি নিয়ে লিখি, তাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা, সো দুইটা আউটপুট বাস আমরা আঁকবো। একটা জিরোর আউটপুট বাস। সো এই দাগ দিলাম, এটা কি, এটা 0। আর 1-এর আউটপুট বাস আঁকবো, এই সোজা করে দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে 1-এর আউটপুট বাস। ঠিক আছে, সো এখন দেখো জিরোর আউটপুট বাসটা কত নাম্বারে ছিল, 3-এ।
তো আমরা করব কি, এই যে 3 আছে না, 3 থেকে সুন্দর মতো উঠাই দিব, উঠাই না তোমার হচ্ছে হলো এই গোল্লা দিয়ে দিলাম। তারপরে 3 থেকে উঠায় আনলাম, আইনা একটা গোল্লা দিয়ে দিলাম। তারপরে 3 থেকে উঠায় আনলাম, একটা গোল্লা দিয়ে দিলাম। অবশ্যই তুমি হচ্ছে হলো এরকম গোল্লা দিয়ে ভরাট করে দিবা, যাতে বোঝা যায়। যদি এরকম গোল্লা দিয়ে না দাও তাহলে স্যারও তোমাদের একটা গোল্লা দিয়ে দিতে পারে, ঠিক আছে? ফ্যাকাল্টি তোমার হচ্ছে হলো ফ্যাকাল্টির গোল্লা থেকে বাঁচতে হলে অবশ্যই এখানে একটা গোল্লা দিতে হবে। তো তারপরে দেখো আমাদের হচ্ছে হলো 7 নাম্বার। 7 নাম্বারে কি, একের আউটপুট বাস, তাহলে সেম করো, 7 থেকে আনো, আনার পরে এখানে একটা গোল্লা, 7 থেকে নিয়ে আসো এই একটা গোল্লা, তারপরে 7 থেকে নিয়ে আসো এই একটা গোল্লা। ঠিক আছে, ডান। তো এতটুকু পর্যন্ত আশা করি কোনো প্যারা হয় নাই, খুব চিলের মতো করে ফেলছো। এরপরে এখন আমাদের 4টা জিনিস বাদ থাকবে। একটা হচ্ছে হলো শিফট, এই যে কোশ্চেনটা একটু জুম করে দেখাই। তোমার হচ্ছে হলো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো শিফট লেফট উইথ আইএল, তারপরে শিফট রাইট আছে, সার্কুলার আছে, তারপরে সার্কুলেট রাইট আছে, ঠিক আছে? সার্কুলেট লেফট আর সার্কুলেট রাইট, এই 4টা জিনিস। তো এখন আমাদের 2টা জিনিস, এই যে আমি একটু লেখা দিই বাম পাশে, সেটা হচ্ছে হলো তোমরাও খাতার মধ্যে লেখা রাখো, তাইলে দেখবা যে মনে থাকবে। তো ফার্স্টে লিখবা ধরো হচ্ছে হলো শিফট। শিফটের ক্ষেত্রে আমরা কি করি, শিফটের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে হলো ফাংশন থেকে পিন পর্যন্ত আমরা নিয়ে যাই, ফাংশন থেকে। এখন নাও বুঝতে পারো, কোনো সমস্যা নেই, না বুঝলে নাই, প্যারা নেই, প্যারা নিও না, জাস্ট হলো খাতায় লিখে রাখো। যখন হচ্ছে হলো আমি ম্যাথটা করব তখন দেখবা যে আরে এটা তো চিত্রটা আঁকার সময় তখন বুঝবা। পিন টু ফাংশন, ঠিক আছে? এটা খাতার চিপার মধ্যে লেখা রাখো, কারণ হচ্ছে হলো এই জিনিসটা আশা করি ভুলে যাবা। আশা করি না, কারণ আমি নিজেও সারাদিন ভুলে যাই। তো আমার নিজের এই যে এখনো লেখা আছে নিচে, কারণ আমি দেখলে বারবার ভুলে যাই। সো তোমরাও এটা ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি। তো এই জন্য আমি বললাম যে জিনিসটা লিখে রাখো। ওকে, সো এই জিনিসটা একটু মুইছা ক্লিয়ার করি, কারণ প্রচুর জায়গা লাগে এটাতে আঁকতে গেলে, বুঝছো? সো তোমরাও আমি বললাম যে খুব সুন্দর মতো বাসায় 2-1বার প্র্যাকটিস করো, নাইলে পরীক্ষার হলে যে যদি ভাবো যে একবারে ডাইরেক্ট মাঠে খেলে দিবা, পারবা না, প্র্যাকটিস লাগবে, বুঝছো? তো ঘটনা হচ্ছে, তাইলে আমাদের এখন এই ম্যাথটা আমরা করি। তাহলে ফার্স্টে আমরা দেখলাম, ধরো ফার্স্টে আমরা শুরু করব কি দ্বারা, শিফট দ্বারা শুরু করি। শিফটটা একটু সোজা, সার্কুলেটটা হচ্ছে হলো সবচেয়ে ঝামেলা আঁকার জন্য, তাইলে আমরা শিফট দিয়ে শুরু করব। তো শিফটটা কিভাবে বলছি, শিফটটা বলছি ফাংশন টু পিন। তো আমরা ফার্স্টে শুরু করি, সাপোজ আমরা শিফট লেফট দিয়ে শুরু করব, শিফট লেফট। সো শিফট লেফট যখন বলবো তখন আমরা ফাংশন থেকে শুরু করব, ফাংশনটাকে। শিফট লেফট যখন বলবো তখন সবচেয়ে ডান পাশে যাইতে হবে, সবচেয়ে ডান বলতে কি, এই যে ডানের বক্সে যাইতে হবে, ডানের বক্সে যাব। শিফট লেফট, আবারও বলি, শিফট লেফট যখন বলবে তখন একবারে ডাইন পাশে যে বক্সটা থাকবে সেটাতে যাব। যাওয়ার পরে ফাংশন, ফাংশন কি এটা না 2 নাম্বারটার, এই যে F0। সো F0তে যাব, লেফট বললে রাইটে সবচেয়ে কোনারটাতে যাব, গেলাম। যাওয়ার পরে এই ফাংশন থেকে, এই ফাংশন একটা গোল্লা দিলাম, গোল্লা দিয়ে আমাদের কত নাম্বারে এটা, শিফট লেফটটা কত নাম্বারে, 5 নাম্বারে। সো এখান থেকে আমরা আইনা সুন্দর মতো বক্স থেকে আইনা 5 নাম্বারে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখছো কত সিম্পল না? তো তারপরে আমাদের সেম এই ফাংশন থেকে, এই যে 2 নাম্বার ফাংশন থেকে যাত্রা শুরু হবে, যাত্রা শুরু কইরা এই আইনা, তারপরে কত নাম্বার, 5 নাম্বারে আমাদের হচ্ছে হলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? 5 নাম্বারে দিয়ে দিব। সো নিয়ে আসলাম আইনা, 5 নাম্বারে দিয়ে দিলাম, দেখছো? সো এরকম ভাবে তুমি হচ্ছে হলো করলা। তো এখানে 5 নাম্বার ফিল আপ হয়ে গেছে, এখানে 5 নাম্বারও ফিল আপ হয়েছে, এখানে 5 নাম্বার কি ফিল আপ হয়েছে, হয়নি। সো এখন করব কি, এখান থেকে উঠাইলাম, উঠানোর পরে ডান দিকে আনলাম, আনার পরে আমি লিখে দিব IL ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? সিম্পল, ডান। তো এটা গেল শিফট লেফটের। এখন যখন শিফট রাইট বলবে তখন আমরা ডান, শিফট রাইট বললে আমরা বাম দিক থেকে শুরু করব, বাম দিকের ফাংশন থেকে শুরু করব, ঠিক আছে? সো শিফট রাইট কত নাম্বারে আছে আমরা দেখি। শিফট রাইট আছে হচ্ছে হলো এই যে শিফট রাইট, এই যে এটা, ঠিক আছে? সো লাল কালি দিই, লাল কালি দিলে বেশি দেখা যায়, এই যে এটা হচ্ছে হলো শিফট রাইট। সো এই রাইট মানে কি 6 নাম্বার। সো আমরা কি করব এখন, সিম্পলি করবা কি, সুন্দর মতো এই 6 নাম্বার পিনে আমাদের নিয়ে আসতে হবে। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ফাংশন টু, শিফটের ক্ষেত্রে কি লিখছিলাম মনে আছে, এই যে দেখো ফাংশন টু পিনের দিকে যাবে। তো ফাংশন টু পিনের দিকে দিয়ে দাও, ফাংশন কোনটা, এই যে এটা। সো ফাংশন হচ্ছে 2 নাম্বার, আমাদের কোন জায়গায়, এর পাশেরটাতে নিয়ে 6 নাম্বারে দিয়ে দিতে হবে, নিয়ে আসলাম আইনা আমরা 6 নাম্বারে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এটার ক্ষেত্রেও সেম,
নিয়ে যাও। তোমার হচ্ছে হলো ধরো আমি এই মাথা থেকে এখান থেকে শুরু করছি, তো এই নিয়ে আসলাম, নিয়ে আইসা আমরা 6 নাম্বারে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো এখানে 6 নাম্বারটা এখন বাদ পড়ে রয়েছে না, যেখান থেকে শুরু করছিলাম, তো এই 6 নাম্বারটাকে সুন্দর মতো বাহিরে নিয়ে আসো। বাইরে নিয়ে আসলাম, নাম দিব কি IR = 0। গেল। দেখছো কি সিম্পলি আমরা হচ্ছে হলো শিফটের কাজগুলো করে ফেলছি না? তাহলে আমাদের কাজ কিসের বাকি থাকে এখন? আমাদের কাজ বাকি থাকে এখন শুধুমাত্র সার্কুলেটের। তো সার্কুলেটের ক্ষেত্রে দেখো মজার ব্যাপার, সার্কুলেটের ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি কি পিন টু ফাংশন। এটা যখন মাথায় গাইতে যাবে তখন তুমি বুঝতে পারবে, আচ্ছা পিন টু ফাংশন মানে কি। মানে হচ্ছে হলো পিন যত নাম্বার পিনে আছে সেখান থেকে আমরা ফাংশনের দিকে নিয়ে যাব। দেখছো, আমি নিজেই বলতেছি নিজেই বুঝতেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। তাহলে আমরা আহ, এখন সার্কুলেট ধরো প্রথমটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, চলো। এই যে এটার ক্ষেত্রে, তো সার্কুলেট লেফট আমরা এটা দিয়ে শুরু করি। তো সার্কুলেট লেফট আছে কোন জায়গায়? 0 নাম্বার পিনে। তো 0 নাম্বার পিনে আমাদের আছে, তো পিন থেকে ফাংশনের দিকে নিতে হবে। যখন সার্কুলেটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা অথবা খাতায় লিখে রাখতে পারো, সার্কুলেটের ক্ষেত্রে কি হবে জানো? পিন থেকে শুরু হবে এবং সার্কুলেট লেফট যদি বলে তাহলে সার্কুলেট লেফট, লেফটের বক্স একবারে বামের বক্স থেকে শুরু করতে হবে। শিফট লেফট যদি বলতো তখন আমরা একবারে ডানের বক্স থেকে শুরু করতাম। তাহলে সার্কুলেট লেফট যখন বলছে এখানে আমরা একবারে বামের বক্স থেকে শুরু করব এবং পিন থেকে শুরু করব। ঠিক আছে, সো পিন থেকে আমরা যাত্রা শুরু করলাম। তোমার হচ্ছে হলো কোথায় নিতে হবে? এর পাশের ফাংশনে নিতে হবে। সো পিন 0 থেকে শুরু করলাম, নিয়ে আইসা কোন জায়গায়? ফাংশনে ঢুকাই দিলাম। গেল। এটা তো বুঝতে পারছো খুব সোজা না জিনিসটা? তো 0 থেকে নিয়ে আসলাম, তোমার হলো ইয়াতে দিয়ে দিলাম। এটার ক্ষেত্রেও সেম, 0 থেকে নিয়ে আসো, নিয়ে আইসা তোমার হচ্ছে হলো ফাংশনে দিয়ে দিলাম। সিম্পল। তো এটার ক্ষেত্রে এখন কথা হচ্ছে এই যে দেখো এখানে 0টা বাদ আছে না? তো এই 0টা বাদ আছে যেটা, সেটাকে আমরা কি করব? সুন্দর মতো খাড়া উপরের দিকে উঠাই দিব। উঠাই দিয়ে আইসা এখানে তুমি হচ্ছে হলো একটা বক্স আঁকবা। কি করবা? একটা বক্স আঁকবা। সো এই বক্সটা এভাবে আঁকতে হবে। আর ভিতরে কি লিখবা জানো? ভিতরে লিখবা ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ। সুন্দর মতো ক্যারি ফ্ল্যাগ লিখলা। 0 থেকে উঠাই দিলাম, তারপরে এই সুন্দর মতো নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরে করব কি? এখান থেকে আবার টান দিয়া নিয়ে আসলাম, নিয়ে আইসা সুন্দর মতো এই যে F2-তে, ঠিক আছে, F2 যেটা আছে সেটা বরাবর দিয়ে দিলাম। বুঝছো কি কাহিনী হয়েছে? তাইলে 0 থেকে নিয়ে আসলাম, এখানে একটা ধরো গোল্লা দিয়ে দিলাম, 0 থেকে নিয়ে আসলাম এখানে আনলাম, তারপরে ক্যারি ফ্ল্যাগের মধ্যে দিলাম, তারপরে এখান থেকে আইসা ফাংশনের মধ্যে ডাইরেক্ট ঢুকে গেছে। সো এমনি খুব সিম্পল আঁকলা। তারপরে এখন আমাদের আছে হলো সার্কুলেট রাইট। সার্কুলেট রাইট আছে কোন জায়গায়? সার্কুলেট রাইট আছে হচ্ছে হলো এই যে 1 নাম্বার পিনে। তো আমরা রাইট বলছে যেহেতু, তাহলে আমরা কই যাব? তুমি বলো এখন কই যাব? এখন আমরা যাব হচ্ছে হলো 1 নাম্বারে। সো সুন্দর মতো 1 নাম্বার থেকে ভালো ছেলের মতো আমরা হচ্ছে হলো ইয়াটা বের করব, ফাংশনটা বের করলাম। বের করে সুন্দর মতো আমরা কি করব? পিন থেকে আমরা ফাংশনের দিকে নিয়ে যাব। এই যে ফাংশনের দিকে নিয়ে যেয়ে একটা গোলা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আবার এখানে সেম 1 থেকে শুরু করব, করে আমরা কি করব? ফাংশনের দিকে নিয়ে গেলাম, তারপরে কি একটা গোলা দিয়ে দিলাম। ঠিক আছে, সো সুন্দর মতো এরকম আঁকা শেষ না? তাহলে দেখো 1 নাম্বার এই যে এখানে, ঠিক আছে, এখানে কি বাদ আছে না এখন? তো এখন যেটা করতে হবে, এখান থেকে 1 নাম্বার থেকে উঠাবো। ঠিক আছে, 1 নাম্বার থেকে উঠাবো, 1 নাম্বার থেকে উঠায়া তারপরে হচ্ছিল এই দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে নিয়ে আসা, তোমার হচ্ছিল 1 নাম্বার থেকে নিয়ে এসে দিয়ে দিলাম, তারপরে এখান দিয়ে আসবে, আসার পরে এই সুন্দর আসবে এই দিক দিয়ে আইসা, তারপরে এই ফাংশনের মধ্যে ঢুকে যাবে, ফাংশন 2 নাম্বারটায়। তো এখন আমি একটা জিনিস এখানে মিস করে গেছি, অ্যারো চিহ্ন দিতে হবে। কি করতে হবে? এই যে 0 থেকে, সরি 1 থেকে যে বের হয়েছে, বের হওয়ার সময় এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবা। সুন্দর মতো একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবা যে 1 থেকে বের হয়ে এটা ক্যারি ফ্ল্যাগে ঢুকছে, ঢুইকা ফাংশন দিয়ে হচ্ছিল বের হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, ফাংশন দিয়ে মানে এখান দিয়ে বের হয়ে ঢুকে গেছে। তারপরে এটার ক্ষেত্রে দেখো আমরা 1 যখন করতেছিলাম, এই যে 1 থেকে ঢুকছে, 2 দিয়া বের হয়ে গেছে। সো তারপরে এই যে 0 থেকে যখন ঢুকতেছিল তখন এখানে সুন্দর মতো একটা অ্যারো চিহ্ন দিবা, তারপরে এ আসলো, আসার পরে এখান দিয়ে নিচে নেমে যেতেছে। সিম্পল, অ্যাজ সিম্পল ইট ইজ। ঠিক আছে, আমাদের দেখছো আমরা কিন্তু 3 বিট শিফটার আগে ফেলছি। এখন মনে হইতেছে যে ভাই জঙ্গল লাগছি, কি অবস্থা এখানে, এই অবস্থা কেন? সো জিনিস বেসিক্যালি এরকমই হবে। আমি জানি না, এটা আসলে ফ্যাকাল্টিদের আসলে বিগ ব্রেন থাকার কারণে এই অ্যান্সারটা বুঝতে পারতেছে।
কিন্তু ভাই আমার বিগ ব্রেন নাই, আমি যদি আমার এখানে কেউ চেক করতে বলে যে ভাই আমার ফাংশনটা ঠিক আছে কিনা, আমি ভাই চেক করে দিতে পারবো না, কারণ ভাই কোনোভাবেই সম্ভব না। এমন একটা জিনিস ভাই, আমি নিজে আঁকার পরে আমি চিন্তা করি যে আচ্ছা এটা যে আঁকছি এটা আসলে কি হয়েছে এখানে, এটা আমি নিজেই বুঝি না। তো এই জন্য আমি হচ্ছে হলো বেসিক্যালি কোনো চিত্র থেকে ডাইরেক্ট দেখাইনি, কারণ আমি নিজেই অর্ধেকের বেশি বুঝি না আসলে কেমনে কি হয়েছে। এই যে আঁকার পরে আমি নিজেই বুঝতেছি না আসলে কি হয়েছে। তো পেইন শেষ, দেখছো কি সিম্পলি আমরা হচ্ছে হলো শিফটারটা আইয়ে ফেলছি। সো এই ছিল আমাদের শিফটার। সো এই জিনিসটা লেখা রাখবা খাতার মধ্যে আর এভাবে আঁকবা, একবার ইজি, কোনো প্যারা নেই এখানে, যেমনি আঁকছি সেই এমনি আঁকতে হয়, কোনো ঝামেলা নেই। দেখছো মাত্র 10-15 মিনিট লাগছে, আমি বললাম না এটা খুবই সোজা একটা টপিক। আচ্ছা, এরপরে এর সাথে আমরা একটা ছোট টপিক শিখবো। এই টপিকটা কি? এই টপিকটা বেসিক্যালি এরকম যে এখান থেকে আমাদের হচ্ছে হলো আচ্ছা, তো এই যে ব্যাপারটা আছে এই ম্যাটটাতে তোমার হলো কোশ্চেনে কি থাকবে, কোশ্চেনে বলবে যে তোমার হলো মাইক্রো অপারেশন, ঠিক আছে, মাইক্রো অপারেশন পারফর্ম করো, এরকম টাইপের কিছু একটা বলতে পারে। সো মাইক্রো অপারেশন পারফর্মটা তুমি কিভাবে করবে মাইক্রো অপারেশনটা। সো মাইক্রো অপারেশন পারফর্মটা চলো আমরা এখন শিখি। খুবই সিম্পল, এই টপিকটা খুবই সিম্পল, কিন্তু প্রত্যেকবার হচ্ছে হলো এই শিফটারে ম্যাথের সাথে লেজ লাগাই দিয়ে দেয়। সো তোমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই পারতে হবে। আর খুবই সিম্পল, এই জন্য বারবার বলতেছি যে এটা পারতেই হবে ভাই, এটা না পারার কিছু নেই। আমার কাছে মনে হয় শিফটার আর হচ্ছে হলো এই যে অংশটা, এটা সবারই হচ্ছে হলো খুব সিম্পলি পারার কথা, কারণ আমি দেখাই দিছি। ঠিক আছে, ওকে। সো এখন আমরা সুন্দর মতো এই জিনিসটা শিখা ফেলি। তো আমাদের এটা শিখার জন্য আমি ধরো, ওকে দেখো, তো ধরো এরকম আমাদের কোশ্চেনটা এভাবে থাকবে। ঠিক আছে, কোশ্চেনটা কি থাকবে, কোশ্চেনটা থাকবে কি জানো, এই যে মাইক্রো অপারেশনস আছে না বাম পাশের, এই যে আমার হচ্ছে হলো এখানে মাইক্রো অপারেশনস গুলো যে দেওয়া আছে, 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এরকম করবে কি, তিন চারটা, চারটা হয়তো বা দিতে পারে, চারটার জন্য 4 নাম্বার। ঠিক আছে, এরকম আসতেই পারে। সো বা দুইটা দিতে পারে, তিনটা দিতে পারে, আমি নট শিওর, বাট হচ্ছে হলো থাকবে কোনো রকম। তো এটা হচ্ছে হলো 1 নাম্বার, এটা হচ্ছে হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরকম করে আমাদের এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে। সো তুমি করবা কি, তুমি হচ্ছে হলো মাইক্রো অপারেশন সেভাবে লিখবা, তারপরে কন্ট্রোল ওয়ার্ড লিখবা, এ বি ডি এফ, তারপরে হলো সি ইন, তারপরে এইচ, এই জিনিসগুলো সুন্দর মতো হচ্ছে হলো লিখে নিবা। ঠিক আছে, এই যে আমি যেভাবে লিখছি না, এখানে যেভাবে দেওয়া আছে সুন্দর মতো তুমি হচ্ছে হলো লিখে নিলা। ঠিক আছে, তো লিখে নেওয়ার পরে যেটা করতে হবে, ছক আগের মতো ভাই শুধু লিখে নিয়ে ছক করে ফেলবা। ডান। তো তারপরে এখন আমাদের এই ছকটা তো দেওয়াই থাকবে, এই যে ছকটা উপরে যে আছে না, এই ছকটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, ওই যে শিফটারের জন্য দিছেই। তো যেহেতু শিফটারের জন্য দিয়ে দিছে, আমাদের এই ছকটা আছে হাতে, ধরে নিলাম যে এটা আছে আমাদের কাছে। তো এখন আমাদের এটা থেকে ভ্যালু বের করতে হবে মাইক্রো অপারেশনস থেকে। সো চলো আমরা এ বি ডি এফ তারপরে সি ইন এইচ, এই চারটা ভ্যালু কেমনে, এই ছয়টা ভ্যালু কেমনে বের করে চলো শিখানি, খুব সিম্পল। ওকে, সো ফার্স্টে আমাদের যেটা দেখতে হবে, ফার্স্টে আমাদের এ আর বি বুঝতে হবে যে এ আর বি কোনটা। এ কোনটা জানো, এ হচ্ছে হলো এই যে অ্যারো চিহ্ন ডান পাশে যেটা থাকবে সেটা এ, অ্যারো চিহ্ন ডান সাইডে, এই যে এটা এ, আর এটা কি, এটা হচ্ছে হলো বি। ঠিক আছে, সো এটা এ এটা বি, তাহলে এ মানে কি, এ মানে R1। তো R1-এ গেলাম, আমরা সুন্দর মতো R1-এ গেলাম, R1 বরাবর লেফট সাইডে চেক করব যে এটার বাইনারি ভ্যালু কত, বাইনারি ভ্যালু কত, 001। তো সুন্দর মতো ভালো ছেলের মতো কি করবা, এখানে 0 এর মধ্যে 001 আমরা লিখে দিছি। ডান। তারপর বি এর মধ্যে কি আছে, বি মানে কি, বি মানে এটা R2, তাহলে বি মানে R2, R2 বরাবর কি আছে 010, তো সুন্দর মতো 010 লিখে দিলাম। তারপরে ডি, ডি মানে ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি জানো, ডেস্টিনেশন হচ্ছিল অ্যারো চিহ্নের বাম পাশে যেটা থাকে, এই যে এটা, সেটাই হচ্ছিল ডি। তাহলে অ্যারো চিহ্নের বামে কি আছে, R1 আছে, তাহলে R1 বলতে কি বোঝায় 001, তাহলে এখানে কি লিখবো, ডি এর নিচে 001। তারপরে ফাংশন এফ, এফ হচ্ছিল ফাংশন। সো ফাংশনটা কিভাবে চেক করে জানো, ফাংশনটা চেক করে এভাবে, এই যে এখানে R1 - R2 আছে না, ঠিক আছে, R1 - R2 আছে, মানে কি, মানে হচ্ছিল এ মাইনাস বি আছে, বুঝছো, এ মাইনাস বি আছে। R1 কে আমরা প্রথমটারে ধরছি
এ, দ্বিতীয়টারে ধরছি বি, এটা তো আমরা বুঝলামই। তো এখানে তাহলে কি আছে, এ মাইনাস বি আছে। সো এ মাইনাস বি আমরা ফাংশন থেকে খোঁজার ট্রাই করবো যে এ মাইনাস বি কই আছে। আচ্ছা, খুঁজি খুঁজি খুঁজি, এরকম খোঁজার পরে আমরা দেখছি এই যে এখানে এ মাইনাস বি আছে। তাহলে এ মাইনাস বি এখানে আছে, এটাতে তোমার এটা বরাবর সুন্দর মতো ভ্যালুটা কত, 0 1 0। সো ফাংশনের মধ্যে আমরা কি লিখবো, 0 1 0। তারপরে সি ইন এর ভ্যালু কত, এটা বরাবর উপরে চেক করব, সি ইন এর ভ্যালু কত, 1। তাহলে সুন্দর মতো আমরা 1 লিখে দিলাম। তারপরে এইচ, এখন কথা হচ্ছে এইচ এর ভ্যালু। সো এইচ এর ভ্যালুটা আমরা কি নিব, কোশ্চেনের মধ্যে 100% শিওর থাকো যে কোশ্চেনের মধ্যে সাইডের মধ্যে বলে দিবে বেসিক্যালি যে তোমার হচ্ছে হলো এটা কি শিফটিং করতেছে কিনা। কোশ্চেন যদি একটা থাকে বা দুইটা থাকে, ধরো বলে দিতে পারে যে শিফট করতেছে কিনা। তো বেসিক্যালি যখন আমি বলে দিই কয়েকটা জিনিস। ফার্স্টে হচ্ছে হলো এই যে শিফট মানে সাবস্ট্র্যাক্ট, তারপরে হচ্ছে হলো এই যে সাবস্ট্র্যাক্ট, তারপরে এই যে সাবস্ট্র্যাক্ট মানে বিয়োগ, তারপরে এই যে এটা এগুলা এগুলা। তারপরে শুধুমাত্র তোমার হচ্ছে হলো ফাংশন মানে এইচ আমরা হলো লিখবো তোমার হলো এই যে শিফট লেফটের ক্ষেত্রে, সিআরসির ক্ষেত্রে, সিআরসি সিএইচআর, কয়েকটা জিনিস লেখা দিই তোমাদের, এই জিনিসগুলো মাথায় রাখবা। সিএইচআর সি, সরি এসএইচআর, তারপরে এসএইচএল, তারপরে সিআরসি, তারপরে সিএলসি, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো জিরো, অ্যারো দিয়ে লিখবে ধরো জিরো, অ্যারো দিয়ে লিখবে হচ্ছে হলো ধরো 1। তো এগুলার ক্ষেত্রে এই কয়েকটার ক্ষেত্রেই বেসিক্যালি এইচ এর মানগুলো আসে, ঠিক আছে। যদি তুমি ফাংশনের মধ্যে এই জিনিসগুলো পাও তাহলে হচ্ছে হলো এইচ এর ভ্যালুগুলো আসে। এর বাইরে যেগুলো হয়, এর বাইরে সবসময় হচ্ছে হলো নো শিফটের মধ্যে যে ভ্যালুটা থাকে, এই যে নো শিফটের মধ্যে যে ভ্যালুটা থাকে সেগুলো হলো নো শিফট, এই যে 0 0 0 0, ঠিক আছে। সো আমরা এখন করলাম কি, সুন্দর মতো এখানে যেহেতু সাবস্ট্রাক্ট হয়েছে তাহলে এটা কি নো শিফট মানে কি 0 0 0, ঠিক আছে, লিখে দিলাম, ডান। ওকে, সো এতটুকু আমাদের ফার্স্ট স্টেপটা আমরা শেষ করে ফেলছি। সো শেষ করার পরে আমাদের এখন কি চেক করতে হবে জানো, আমাদের এখন আমাদের এই পুরাটা আছে না, এই পুরাটা আমাদের ক্যালকুলেটরে বসাইতে হবে। সো আমি তোমাদের জন্য একটা ক্যালকুলেটর আবিষ্কার করেছি, এই যে আবিষ্কার করা আমার ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের মধ্যে এখন করব কি, এই যে মডে চাপ দিব, ফার্স্টে মডে চাপ দেওয়ার পর 4-এ চাপ দিতে হবে বেজের এন এর জন্য। তো এই যে আসলো, তো তারপরে এখান থেকে বাইনারি সিলেক্ট করতে হবে, তারপরে এই পুরাটা মান লিখতে হবে। সো চলো লিখি, 0 0 1, তারপরে কি 0 1 0 0 1 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 0, তারপরে শুধু 1, তারপরে 0 0 0 0 দিলাম। তারপরে ইকুয়াল চাপ দিবা, ইকুয়াল চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে হেক্সে চাপ দিব। তাহলে এই যে একটা হেক্সাডেসিমালের ভ্যালু আসছে না, সো আমরা কি করব, হেক্সাডেসিমালের ভ্যালুটা এখন লিখে ফেলবো। কত আসছিল, এটাই তো দিলাম। আচ্ছা, 28A8, 28A8, ঠিক আছে। সো এই ছিল, এটাই কিন্তু আমাদের। এখন তুমি বলতে পারো এটাই কি শেষ ভাই? হ্যাঁ ভাই, এটাই শেষ। এটাই ছিল আমাদের বের করা মাইক্রো অপারেশনস থেকে জিনিসটা যে বের করতে হবে এটাই। হেক্সাডেসিমাল ফর্ম আমাদের বের করতে হইতো, আমরা হেক্সাডেসিমাল ফর্ম আমরা বের করে ফেলছি, ঠিক আছে। সিম্পলি এভাবেই বাইর করে। তো তারপরে ধরো হচ্ছে হলো আমাদের এখান থেকে আরেকটা জিনিস বের করতে দিল। ধরো এটার ক্ষেত্রে এই যে 2 নাম্বারটায় দেখো কি হয়েছে। এখন আমি জাস্ট হচ্ছে হলো একটা কিন্তু দেখাই দিছি। এখন আমরা কি করব, এখন আমরা কুইক জিনিসটা বুঝে ফেলবো, যেহেতু এটা স্লাইডের মধ্যে দেওয়া আছে এই জিনিসটার অ্যান্সার, তা আশা করি তোমরা দেখা দেখা বুঝতে পারবা। তো তারপর আমি একটা একটা করে বলে যাই। সো বললে আমি যদি বলি তাহলে দেখো এখানে আর থ্রি মাইনাস আর4, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হবে হচ্ছে আর3-র ভ্যালুটা মানে 0 1 1, তো সুন্দর মতো 0 1 1 লিখবা। আর4-এর ভ্যালু কত, আর4-এর ভ্যালু হচ্ছে হলো 1 0 0, তাহলে 1 0 0 লিখবা। তাহলে ডি বরাবর ডেস্টিনেশন, এখানে কি ডেস্টিনেশন আছে, নাই। ডেস্টিনেশন না থাকলে, এই যে ডেস্টিনেশন যদি না থাকে তাহলে কি হবে, 0 0 0 হবে, এই যে 0 0 0 হবে। সো এখানে কি লিখবা, 0 0 0। তারপরে ফাংশন বরাবর কি লিখবা, ফাংশন বরাবর লিখবা হচ্ছে হলো এ মাইনাস বি, আগের মতো। তাহলে এই যে ফাংশন হলো 0 1 0 0 1 0, তারপরে হচ্ছে হলো ফাংশনটা কোনটা, এটা, তাহলে এটারও ভ্যালু কত, সিন এর ভ্যালু 1। তারপরে হলো এইচ মানে কি, এটাতে কি কম্পেয়ার হয়েছে, ঠিক আছে, এটাতে কি হয়েছে, কম্পেয়ার হয়েছে।
এ মাইনাস বি, এখানে কি তোমার ডেস্টিনেশন আছে? ডেস্টিনেশনে কোনো জায়গায় যায় নাই, তার মানে কি এটা সাবট্রাকশন হয় না, এটা কম্পেয়ার হয়েছে। সো কম্পেয়ার যখন হবে তখন কি, কম্পেয়ার হলে এটা কোনো শিফটিং না বা সার্কুলেট শিফটিং কিছুই না, তাহলে এটা এইচ এর ভ্যালু কত? 000। সো এটাকে এখন কি করবা? হেক্সাডেসিমাল, ওই যে ক্যালকুলেটর দিয়ে যেভাবে দেখালাম হেক্সাডেসিমালে কনভার্ট করা, হেক্সাডেসিমালে কনভার্ট করলা অ্যান্ড ইউ আর ডান। সো এভাবে তুমি করতেছো। সো এটার ক্ষেত্রে দেখো এ এর ভ্যালু আছে কিন্তু বি এর ভ্যালু নাই। যেহেতু বি এর ভ্যালু নাই, এই যে বি এর ভ্যালু যখন নাই তখন ইনপুট ডেটা বি এর ভ্যালু, আমাদের স্যার যেটা বলছে বেসিক্যালি আমি তোমারে বলে দিই, বি এর ভ্যালু যেটা যদি না থাকে তখন কি করতে হবে? তখন হচ্ছে হলো 000 বসায় দিবা। কি করবা? 000 বসায় দিবা। ডান। তারপরে হচ্ছে হলো এর ভ্যালু কত? R4, R4 এর কত? 100, তাহলে 100 করলাম। ফাংশনের ক্ষেত্রে দেখো, ফাংশনের ক্ষেত্রে আমাদের শুধু R4, শুধু এ, ঠিক আছে, শুধু এ আছে, বি নাই। তাহলে শুধু এ কোন জায়গায়? এই যে শুধু এ এখানে। তো যেহেতু শুধু এ এখানে, এটার বাইনারি কোড কত? 000। তাইলে তোমার হচ্ছে হলো ফাংশনের ক্ষেত্রে 000 দিয়ে দিব। আর R5 ডেস্টিনেশন ডি, ডি এর মান হচ্ছে হলো R5, R5 এ কত আছে? 101, তাহলে 101 লিখলাম। তারপরে সি ইন, এটাতে সি ইন এর ভ্যালু কত? এটাতে সি ইন এর ভ্যালু 0, তাহলে সি ইন এর ভ্যালু দিলাম 0। তারপরে এটা কি ট্রান্সফার করতেছে? শুধু ট্রান্সফার মানে কি? 3টা 0, এখানে সার্কুলেট মার্কুলেট কিছু করে নেই। তো এরকম করে আশা করি এটাও পারবা, এটাও পারবা, তারপরে এই জিনিসটাও পারবা। এটা হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে তুমি R1 এর ভ্যালু R1 এ ইয়া করতেছো সি ইন দ্বারা, তাহলে R1 এর, R1 মানে কি? এটা এ, বি দেওয়া নাই, শুধু এ কোনটাতে? এখানে আছে। তারপরে আবার এই যে সির ভ্যালু অ্যারো চিহ্ন দিয়ে, এই যে সেম জিনিসটাই, মানে এই ফাংশন পুরাটার কথাই বলছে। সো এটা দিয়ে আবার সেম টু সেম করে ফেলবা, শেষ। আচ্ছা, এতটুক যাওয়ার পরে এখন আমাদের যেটা আছে সেটা হলো এসএইচএল। ঠিক আছে, শিফটিং এর কথা আসছে, দেখছো? তো এসএইচএল R3। তো চলো আমরা এই দুইটা জিনিস দেখি এখন। এসএইচএল R3, তো এসএইচএল R3 বলতে বুঝাইতেছে এসএইচএল R3 যখন থাকবে তখন যেটা আমাদের করতে হবে, মাথায় ভালো করে ঢুকায় নাও। আবারও বলতেছি, মাথায় ভালো করে ঢুকায় নাও। সেটা হচ্ছিল, এটা কিন্তু একটু চিন্তা করার বিষয় যে তোমার হচ্ছে এসএইচএল R3। তো R3 মানে কি? শুধু এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু কি দেওয়া আছে এখানে? নাই। তো যখন এরকম পরিস্থিতি থাকবে যে শুধু এর ভ্যালু দেওয়া আছে, তখন আমরা কি করব জানো? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু এটাকে, একে আমরা মানে দুইটা ধরে নিব, ঠিক আছে, মানে R3, তারপরে আবার R3, আর মাঝখানে কি করব? মাঝখানে অর। এটা হবে হলো ফাংশনটা। যখন এসএইচএল অথবা এসএইচআর হবে, শিফট হবে, আর ভ্যালু দেওয়া থাকবে শুধুমাত্র একটা, R3 দেওয়া থাকবে, অথবা R4 দেওয়া আছে, অথবা R5 দেওয়া আছে, যেটাই দেওয়া থাকুক, যদি এরকম দেওয়া থাকে যে এই যে এটার মতো R3-র মধ্যে আমরা R3-র এসএইচএল করতেছি, তখন আমরা কি করব? R3 অর R3, এটা হচ্ছে আমাদের ফাংশনটা এরকম হবে। ঠিক আছে, আমরা ফাংশনটা পেয়ে গেছি। তো এখন আমরা যেটা করব, এ এর ভ্যালু কত? তাহলে এ এর ভ্যালু R3, বি এর ভ্যালু কি? R3। তাহলে R3 মানে কি? R3 মানে 011। সো চলো আমরা লিখে ফেলি এখানে 011। সো 011, তারপরে বি এর ভ্যালু 011, তারপরে ডেস্টিনেশন কি? ডেস্টিনেশনটা হচ্ছিল R3, তাহলে R3 ও ডেস্টিনেশন, তাহলে তিনটাই বলতে গেলে 1 হয়ে গেছে, 011। ঠিক আছে, বসাই দিলাম R3 এর ভ্যালু 011। তারপর এখন আমাদের ফাংশন। সো ফাংশনের ক্ষেত্রে আমি কি বলছি, যদি এসএইচএল অথবা এসএইচআর দিয়ে আমাদের একটা দিয়ে দেয়, R3, R4, R5, R1 যে কোনো কিছু দিয়ে দেয়, একটা দেয়, সেক্ষেত্রে আমরা ওই দুইটার অর ধরে নিব হচ্ছিল ওই ফাংশনটা। তাহলে আমরা অর জনিত যেটা পাইছি, এই যে এখানে অর পাইছি না, এ অর বি, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনটা। ঠিক আছে, সো এই ফাংশনের সিন এর ভ্যালু কত? 0। আর এই ফাংশন কোনটা? R4। সো R4 এর তোমার বাইনারি ভ্যালু কত? 100। তাহলে ফাংশন বরাবর কি লিখবো? 100। তারপরে হচ্ছে হলো সি ইন, সি ইন এর ভ্যালু কত? সি ইন এর ভ্যালু হচ্ছে আমাদের 0 দিয়ে দিলাম। তারপরে এখন কথা হচ্ছে আমাদের শিফট আছে, তা শিফট লেফট, এসএইচএল শিফট লেফট, এল মানে লেফট, আর মানে রাইট, ছোট হাতের আর মানে রাইট। তো এখানে শিফট লেফট আমরা এখানে খুঁজবো যে শিফট লেফট কই, এই যে শিফট লেফট। সো এটা কোন জায়গায় আছে? এটা আছে আমাদের R2 তে। ঠিক আছে, এটা কই আছে? এটা আছে R2 তে। তাহলে R2-র বাইনারি ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। R2-র বাইনারি ভ্যালু কত? 010। সো এটাকে এখন আমরা কি করব? হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালে কনভার্ট করলে আমাদের ম্যাথ শেষ। দেখছো কত সোজা না? এরপরে আমি যদি বলি এখন
এখন দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন কিন্তু দেওয়া নাই, তারপরে আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছিল এই যে দেখো, এখন তোমাদের মাথায়, অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, যদি আমাদের এখানে R2 R3 মাইনাস R2 দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা কি করতাম জানো? তো চলো আমরা এই জিনিসটা বুঝানি, সেক্ষেত্রে আমরা কি করতাম। সেক্ষেত্রে আমরা করতাম, ধরো এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে R3 মাইনাস R2, সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? তখন আমরা করব কি, ধরো এখানে আমি ম্যাথটা করি। তা ফার্স্টে হচ্ছিল আমাদের R1 কি বলে R3 ভ্যালুটা আমরা লিখলাম এ বরাবর, তাহলে বি বরাবর আমরা কি লিখবো? বি বরাবর লিখবো হচ্ছিল আমরা আর টুর ভ্যালু কত? 010। সো চলো আমরা 010 লিখি। ডেস্টিনেশন এখনো সেম 011। তাইলে এখন ফাংশনের ক্ষেত্রে কি করব জানো? এখানে ফাংশনের ক্ষেত্রে এ মাইনাস বি দেখবো, যে আমরা এ মাইনাস বি আমাদের ফাংশন কোন জায়গায় আছে। সো আমরা দেখলাম যে এ মাইনাস বি ফাংশনটা কই আছে, কেন ধ্বংসযোগ্য বানায় ফেলাইছি দাগাদাগি করে। এই যে দেখো, এখানে কি এ মাইনাস বি এখানে আছে না? সো আমরা এটাকে নিব, তখন এটাকে নিয়ে আমরা এই ভ্যালুটা বসাই দিলাম 010। সো ফাংশন বরাবর 010 বসবে, এটা উপরে যাওয়ার পরে চেক করবো সিন এর ভ্যালু 1, তারপরে হচ্ছে হলো এইচ এর ভ্যালু কত এখন? এখানে এইচ এর ভ্যালু আগেরটাই থাকবে। এখানে কি শিফট লেফট হয়েছে না? তাহলে শিফট লেফট খুঁজে বেরোবো, এই যে শিফট লেফট এইটা, তাহলে এটা বরাবর বাম পাশে চেক করব কত? 010। তাহলে সুন্দর মতো আমরা 010 বসাই দিছি, এটাই আমাদের শিফট লেফট ছিল। ঠিক আছে। সো মনে রাখবা, তাহলে যদি একটা থাকে তাহলে অর হিসাব করে আমরা কাজ করব, যদি দুইটা থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেই সিস্টেমে দেখাইলাম এভাবে করে ফেলবো। ওকে, সো ডান। তারপরে আরো দুইটা দেখাই দিই, সেটা হচ্ছে হলো এই যে এটার ক্ষেত্রে সিআরসি ওয়ানের ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব জানো? সার্কুলেট। আচ্ছা, তো সার্কুলেটের ক্ষেত্রে কি করবা? সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে আগের মতোই, সার্কুলেটের ক্ষেত্রে এখানে আমাদের সার্কুলেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা। ওকে, তো সার্কুলেটের ক্ষেত্রে আমি কি বলছিলাম, সার্কুলেট হোক অথবা শিফটের হোক, একই জিনিস মাথায় রাখবা। কি মাথায় রাখবা? সেটা হচ্ছে হলো যদি এভাবে আসে, মানে R1 দিয়ে বলে, তাহলে কি করব? R1 অর R1। ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আমরা চলো বের করে ফেলি, তাহলে R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে হলো 01001, সরি 01001। ধরো উপরেরটা মুছা ফেলাই, ঝামেলা করতেছে। আচ্ছা, 001। তারপরে হচ্ছে হলো বি এর ক্ষেত্রে 001, তারপরে ডি এর ক্ষেত্রে ডেস্টিনেশনও কি R1, তাহলে 001। তারপরে হচ্ছে হলো এ ফাংশনটা কি বলছি? R1 অর R1। সো মানে অরেরটা কোনটা? অরেরটা হচ্ছে হলো এটা, সরি সরি সরি, এটা অর, উল্টা লিখছি, মাই ব্যাড। অর এন্ড দিয়ে দিছিলাম বলে। আচ্ছা, অর অর সো 001, তাহলে হচ্ছে হলো এটা কত? 100। এই যে এটা হলো অর দিলে কি 100, তাহলে ফাংশনের ক্ষেত্রে 100। তারপরে এটা কি সিন হচ্ছে হলো 0, তাহলে 0। তারপরে হচ্ছে হলো এখন আমাদের সার্কুলেট কি বলছে? এটা সার্কুলেট SRC, সার্কুলেট সার্কুলেট রাইট। ঠিক আছে, আর মানে রাইট, এল মানে হচ্ছিল লেফট, আগের মতো। তাহলে সিআরসি মানে হচ্ছিল সার্কুলেট রাইট। সো সার্কুলেট রাইট আমাদের এখানে কোথায় আছে? এই যে এখানে আছে সার্কুলেট রাইট। সো এটা বরাবর আমরা বাম পাশে যাবো গা, বাম পাশে গেলে দেখছি কত আছে? 101 আছে। তাহলে সুন্দর মতো আমরা কি করব? 101 লিখে দিব। তারপরে এটারে কি করব? বাইনারি থেকে আমরা হেক্সাতে রূপান্তর করব, তাহলে আমাদের কি হয়ে গেছে? ম্যাথটা হয়ে গেছে। ঠিক আছে। সো এটা ছিল আমাদের সিম্পল ভাবে ম্যাথগুলো। সো আশা করি এগুলো সবগুলাই পারবা। ওকে, সো লাস্ট আরেকটা দেখাই দিই। আমি অনেকগুলো দেখাই দিছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হইতেছিল যে তোমরা ভুল করতে পারো, তো এই জন্য দেখাই দিতেছি। তারপরে আরেকটা লাস্ট একটা দেখাই দিই, সেটা হচ্ছিল জিরো। এই যে দেখো, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছিল জিরোর বাস। ঠিক আছে, এটা যদি ওয়ান থাকতো, অ্যারো চিহ্ন দিয়ে ওয়ান থাকতো, তাহলে ওয়ানের বাস। সো জিরোর বাসটা কেমনে করব? চলো আমরা এটাও একটু বুঝানি যে জিরোর বাসটা কেমনে কাজ করে। ওকে, সো চলো আমরা বুঝানি। সো জিরোর বাসটা আমরা যেভাবে কাজ করে সেটা হচ্ছে হলো খুব সিম্পল। জিরোর বাস বললে আমরা কি করব জানো? এই যে ধরো আমাদের জিরোর বাস আছে কোন জায়গায়? এই যে এখানে, এটা ফাংশন। ঠিক আছে, জিরোর বাস বললে আমরা কি করব? সবগুলা এ কেও জিরো, বিও জিরো। কারণ কি, এখানে তোমার এও নাই, বি এর ভ্যালুও নাই, কিছুই নেই আমাদের। এখানে বাস বলে দিছে মানে কি, সেটা হচ্ছে হলো পুরাটাই ওই বাসের মধ্যে চলে যেতেছে, তাহলে 000। ঠিক আছে, কোনো ভ্যালুই নেই। ওকে, ডান। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ডি, ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন R2। R2 কোন জায়গায় আছে? এই যে R2 এখানে আছে। তো R2 যেটা আছে, তাহলে 010 গেল।
তারপরে হচ্ছে হলো আমাদের যেটা করতে হবে ফাংশন। সো আমাদের ফাংশন বুঝতে হবে যে ফাংশন কোনটা, জিরোর বাসের ফাংশন আমাদের কোনটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যখন জিরোর বাস বলবে, জিরোর বাসের ফাংশনটা কি? ফাংশন আছে এখানে? কোনো ফাংশনই নাই, তাহলে সেক্ষেত্রে কি সবগুলাই জিরো। ওকে, তো তারপরে হচ্ছে হলো সিন এর ভ্যালু কত? সিন এর ভ্যালু জিরো, সবই জিরো হয়ে যাচ্ছে, এটা হলো কথা সিন এর বাসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে হলো এখন আমাদের এইচ এর ভ্যালু। সো এইচ এর ভ্যালু কি? জিরোর বাসটা খুঁজে বের করতে হবে। তাহলে 011, ঠিক আছে, 011 হচ্ছে হলো জিরোর বাসটা, তাহলে হলো 011। তারপরে এখান থেকে হেক্সা থেকে হেক্সা ডেসিমালে কনভার্ট করবা, ডান। ওকে, সো বুঝে গেছে আশা করি। ওকে, এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আমাদের যদি ওয়ানের বাস হয় তখন কি করব? যদি ওয়ানের বাস হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যে তোমার ওয়ানের বাস আছে, ওয়ানের বাসে শুধু মানটা চেঞ্জ হবে এইচ এর, মানে যেখানে তোমার ওয়ানের বাসটা থাকবে কোশ্চেনে, ধরো এখানে ওয়ানের বাস, আচ্ছা এখানে ধরো এখানে ওয়ানের বাস দেওয়া আছে, ওয়ান বাস, ঠিক আছে, ওয়ানের আউটপুট বাস দেওয়া আছে 7 নম্বরে। তাহলে কি করবা জানো? তাহলে শুধুমাত্র তুমি হচ্ছে হলো এইচ এর ভ্যালুটা আমাদের 7 নম্বর মানে 111 করে দিবা, আর বাকি সব সেম থাকবে। ডেস্টিনেশনটাও চেঞ্জ করবা, ধরো ডেস্টিনেশন যদি চেঞ্জ হয় তাহলে ডেস্টিনেশন আর এইচ এর মানটা চেঞ্জ হবে, বাকি সব জিরো হবে। এটাই আমাদের ওয়ানের বাস। সো আশা করি বুঝতে পারছো। তো এতটুকুই ছিল আমাদের এই লেকচারটা। টাটা টাটা।